জলের গান রাহুল আহমেদের ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা, নষ্ট করে দিল শিল্পীর প্রিয় সব বাদ্যযন্ত্র। সোমবার রাতে বিক্ষোভকারীরা প্রথম রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে ঢুকে পড়ে। সেখানে লুটপাট চালিয়ে তারপর আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে রাহুল আনন্দের হাতে তৈরি বাদ্যযন্ত্রগুলোকে ভেঙে চুরমার করে দেয় বিক্ষোভকারীরা। বাংলাদেশের জনপ্রিয় গায়ক রাহুল আনন্দের ঢাকার ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা। গত সোমবার যখন উত্তাল বাংলাদেশ, সেই সময় একদল বিক্ষোভকারী রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে অগ্নিসংযোগ করে। জানা যায়, হামলার জেরে রাহুল আনন্দের হাতে তৈরি প্রায় 3000 বাদ্যযন্ত্র পুড়ে যায়। কোনো ক্রমে রাহুল আনন্দ এবং তার স্ত্রী সন্তান প্রাণে রক্ষা পায় বিক্ষোভকারীদের হাত থেকে। সোমবার রাতে বিক্ষোভকারীরা প্রথমে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে ঢুকে পড়ে। সেখানে লুটপাট চালিয়ে তারপর অগ্নিসংযোগ করে দেয় তার বাড়িতে। সেই সঙ্গে রাহুল আনন্দের হাতে তৈরি বাদ্যযন্ত্রগুলোকে ভেঙে চুরমার করে দেয় বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর রাহুল আনন্দের বাংলাদেশের ধানমন্ডির বাড়িতে হাজির হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন। ওই সময় ফরাসি রাষ্ট্রপতিকে বাদ্যযন্ত্র সমেত গান শোনাতেও দেখা যায় রাহুল আনন্দকে। এবার সেই রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা। ওই ঘটনার পর রাহুল আনন্দ তার নিজের ব্যান্ড জলের গানে ফের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, ধানমন্ডির বাড়িতে এটি তার শেষ গান। যে বাদ্যযন্ত্রগুলি দেখা যাচ্ছে সেগুলির আর একটিও অবশিষ্ট নেই বলে জানান এই শিল্পী। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।